10 চাকার লরির চাপে ভেঙে গেল পাতলই সেতু, প্রায় বন্ধ 12টি গ্রামের যাতায়াত। হুড়া ব্লকের জবররা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাতলই সেতুটি বহুদিনের জরাজীর্ণ সেতু অবশেষে ভেঙে পড়ল বুধবার। জানা যায়, একটি 10 চাকার লরি ভুলবশত ওই সরু গ্রামের রাস্তায় ঢুকে সেতুটি পার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। সেতুর অংশবিশেষ ভেঙে পড়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান হুড়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সেতুর অবস্থার অবনতি চলছিল। গ্রামবাসীদের দাবি থাকা সত্ত্বেও প্রশাসন নতুন সেতু নির্মাণে আগ্রহ দেখায়নি। কিছুদিন আগে কেবলমাত্র সামান্য সংস্কার করে কাজ সেরে ফেলা হয়, ফলে সেতুর মজবুতি আগের মতো না থাকায় বড় গাড়ির চাপে সেতুটি ভেঙে পড়েছে বলে অভিযোগ। এছাড়াও এলাকাবাসীর দাবি, এই রাস্তায় অবৈধভাবে বালি পরিবহন ও ট্রাক চলাচল বহুদিন ধরেই বেআইনিভাবে চলছিল। রবিবার দিনে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকলেও দুর্ঘটনার দিন কাউকে নজরদারিতে দেখা যায়নি বলে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা। প্রায় 12টি গ্রামের সংযোগকারী গুরুত্বপূর্ণ রাস্তাটি ভেঙে পড়ায় যাতায়াতে তৈরি হয়েছে চরম দুর্ভোগ। যাত্রী ও সাধারণ মানুষের এখন প্রায় 20 কিলোমিটার ঘুরপথে গিয়ে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। এতে সময় ও খরচ দুইই বাড়ছে বহুগুণ। দুর্ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা জানান, বিগত কয়েক মাস ধরেই আমরা নতুন সেতুর দাবি করে আসছিলাম। প্রশাসন পাত্তা দেয়নি। এই দুর্ঘটনার পর হয়তো বাস্তবেই আমাদের সেই দাবি পূরণ হতে চলেছে। ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আমরা অনেক আগের থেকে আমরা পঞ্চায়েতকে জানিয়েছি, পঞ্চায়েত জেলা পরিষদে আমাদের রিপোর্টটা পাঠিয়ে দিয়েছে যে আমাদের কি প্রবলেম আছে, ঠিক আছে। তারপরে আমরা করেছি, কিন্তু কোনো সাড়া পাইনি। ভিডিও আমাদের দেখতে আসবো বলেছিল, ভিডিও আমাদের আসেনি, ভিডিও দেখতে আসেনি এই জায়গাটা, যে এটা এত বড় একটা জায়গা যে অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু ভিডিও আসেনি আমাদের কাছে, ঠিক আছে। তারপরে একটা রাখা করার জন্যে, এখানে বালি রাখা করার জন্য দুটো সিভিক দিতে পারে, কিন্তু এত বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচার জন্যে একটা সিভিক দিতে পারেনি ওরা। এই তো আমাদের সরকার। আজকের দিনে এত বড় মেলা চলছে, এত লোকের সমাগম, সেখানে এত গাড়ি যাতায়াত করছে, সেখানে দুটো সিভিক নেই এখানে। আর দুটো বালি, এই বালিটা আমাদের লোকাল জিনিস, যেখানে এক বস্তা বালি কেউ নিয়ে যায় নিজের ঘরটা করতে পারবে, সেই ঘরটা অন্তত করতে পারছে না। আজ বালি ফুরাই গেছে, তো তখন আর সিভিক নেই এখানে। এই প্রশ্নটা আমরা প্রশাসনের কাছে রাখছি যে সিভিক আমাদের কিসের জন্য, ভালোর জন্য না খারাপের জন্য। এখানে আজ 2 বছর আগের থেকে ব্রিজটার অবস্থা খারাপ। তারপর আমরা সরাসরি মুখ্যমন্ত্রীতেও জানানো হয়েছিল, কোনো কাজ হয় নাই। এরপর আমাদের আরেকবার সংবাদ মাধ্যমে দেওয়া হয়, তখন জেলা পরিষদ থেকে লোক পাঠানো হয়েছিল। লোক মানে আমাদের এনএসকে বলেছিলেন মেজারমেন্ট করে পাঠাতে। আমি এনএসের সাথে ছিলাম আমাদের পঞ্চায়েতের, আমরা মেজারমেন্ট করে সব কিছু পাঠাতে হয়েছে। আজ 3 মাস হয়ে গেছে, তারপরও কোনো নাই। কিছুদিন আগে বালি আটকাবার জন্য সিভিকরাকে এখানে রাখতো। হ্যাঁ, এখন নিশ্চিন্তি রাতের বেলায় বালি চলছে, সিভিকগুলাকে তুলে দিয়েছে। এই দেখতে পাচ্ছেন তো, বড় গাড়ি ঢুকেছে, আমাদের ব্রিজ ভেঙে গেছে। আমাদের কাছে সেরকম কোনো আমাদের সম্পূর্ণ তথ্য নাই যে কি কোথার থেকে আসছে গাড়ি, কীভাবে আসছে আমরা বলতে পারবো না। এখন তো ব্রিজ ভেঙে গেছে, তবে এর থেকে বড় ঘটনা ঘটাচ্ছিল, হয়তো কারো প্রাণ যায় না, এইটা আমাদের কপাল ভালো। এ প্রাণেও যেতে পারত। যেভাবে প্রশাসন আমাদের প্রতি মানে এখানে অবহেলা দেখাচ্ছে এই জিনিসটাতে আজ 1-2 বছর ধরে, এটা আর কি বলবো, কিছু আমাদের বলার ভাষাই নেই কোনো। আমরাকে মানুষ বলেই গণ্য করে নাই আমাদের এই এলাকার মানুষগুলাকে। পরিচয়, আমি নারায়ণচন্দ্র মাহাতো, গ্রাম কুলাওয়াল। আমি সর্বপ্রথম বলবো, আজকে পৌষ সংক্রান্তির একটা বিভিন্ন জায়গায় মেলা আছে। অন্য দিন এখানে দুটো সিভিক, আমাদের থানা থেকে 2টা সিভিক এখানে দেয়া থাকে, কিন্তু আজকে মানে 2 দিকেই মেলা। এইখানে লক্ষণপুরের সামনে পুঞ্চাটিতে একটা মেলা, আমাদের এই কি বলে কেশরগড়ের কাছে চরগালিতে একটা মেলা। এই মেলা থাকা সত্ত্বেও এই রাস্তাতে কোনো সিভিক দেয় নাই, এবং ব্রিজ দুর্বল ছিল। ড্রাইভাররা বুঝতে পারে না, ওরা ঢুকে গেছে এবং মানে দুর্ঘটনার কবলে পড়ে গেছে। এটা মানে প্রশাসনিক দুর্বলতার জন্য এই ঘটনাটা ঘটেছে। আমার গ্রাম হচ্ছে কুলাবহাল, আমার নাম রঞ্জিত কুমার মাহাতো। হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।